বরানগরের অশোকগড়ে গৃহবধূর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। ২৩শে আগস্ট বড়নগরের গৃহবধূ মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের খবর পেয়ে ঘটনাস্থলে বরানগরের পুলিশ এবং ১০০ দিনের মিটিং চলাকালীন খবর পেলেন বরানগরের বিজেপি মণ্ডল সহসভাপতি এলাকাবাসীর মানুষ। অভিযোগ, বড়নগর অশোকগড়ের বাসিন্দা মানুষ দাস। তিনি চাকরি করেন মেট্রো রেলে। গত ৩ মাস আগে বিয়ে করেছেন। এলাকাবাসীদের অভিযোগ, এর আগেও এই পরিবার তাদের ছেলের বিয়ে দেন এবং আগের স্ত্রীর ওপর অত্যাচার চালানো। এটি মানুষ দাসের দ্বিতীয় বিয়ে। ২৩শে আগস্ট এলাকাবাসীদের কাছে খবর আসে তার স্ত্রী আত্মহত্যা করেছেন। খবর পেয়ে এলাকাবাসীর মানুষজন ক্ষোভে ফেটে পড়েছেন। ঘটনাস্থলে বড়নগরের পুলিশ আসেন। পুলিশ এসে উদ্ধার করেন মৃতদেহ এবং শাশুড়ি ও তার স্বামীকে আটক করে নিয়ে যান। সেই সময় এলাকার মানুষ পরিবারের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান। চলে পুলিশের লাঠিচার্জ। এলাকার পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে। এলাকার কিছু মানুষজনকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। নিজস্ব প্রতিনিধি। যে মেয়েটি মারা গেছে সেই মেয়েটি আমাদের অশোকগড়ের পুত্রবধূ, জলপাইগুড়ি তার বাপের বাড়ি। এটি ছেলেটির দ্বিতীয় বিয়ে। আগে ভূমিকাটা দেয়নি। ছেলেটির যিনি মা, তার এটা মনে হয় ৩ নম্বর না ৪ নম্বর বিয়ে। নিজের স্বামীকে মেরে খুন করে হাসপাতালের থেকে বডি পুড়িয়ে শ্রাদ্ধ শান্তি করে নিয়েছে। পাড়ার প্রতিবেশী কেউ জানে না, আমরা চোখ বুজে দেখলাম সেটা খালি। ওনার যিনি মেয়ে আছেন তিনি তার শাশুড়িকে দুদিন অন্তর অন্তর মারেন। বড়নগর থানাতে ওদের খাতায় ডায়েরি লেখা আছে। আজকে আমরা এখানে ১০০ দিনের মিটিং করছিলাম। হঠাৎ আমাদের কাছে ফোন গেল যে এই মেয়েটিকে মেরে দিয়েছে বৌমাটিকে, যাকে রোজ ওরা প্রচণ্ড মারে, প্রচণ্ড অত্যাচার করে। কিন্তু ৪ দেওয়ালের মধ্যে আশেপাশের মানুষ বাঁচাতে আসতে চেয়েছে, দরজা নাড়তে চেয়েছে, কিন্তু ওনার শাশুড়ি এমনই একজন মহিলা, উনি কাউকে ঢুকতে দেননি। মেয়েটির উপর এত অত্যাচার করেছে, এত মেরেছে মেয়েটিকে। মেয়েটির মা নেই, জলপাইগুড়িতে বাপের বাড়ি। আজ মেয়েটি মারা গেছে। মেয়েটি আদতেও নিজে সুইসাইড করেছে না মেয়েটিকে মেরে ফেলেছে আমরা কিচ্ছু জানি না। আমরা সব এইভাবে বডিকে নিয়ে যেতে দেব না, কারণ নিয়ে পুড়িয়ে দেবে, সুইসাইড করবে, সুইসাইড করবে, পুড়িয়ে দেবে, কেস খতম। আমরা ওটা চাই। বিচার হচ্ছে, আমরা বিচার চাই। আমরা বিচার চাই। মানুষ কি? মানুষ দাস মেট্রোতে চাকরি করে, গাড়িতে বসে আছে, মা এবং মেয়ে দরজার ভিতরে আছে। প্রশাসনের কাছে এইটুকু অনুরোধ করা আছে, একটু ওদের বার করুন। শ্রীচরণটা প্রণাম করি। একটা মেয়েকে আগে একটা মেয়েকে এরকম করলো, নিজের স্বামীকে মারলো, একেও মারলো, তারপরেও সে কুল হয়ে ঘরে বসে আছে। পুত্রবধূর নাম কে জানে? কারোর সাথে মিশতে দিয়েছে, 6 মাসও হয়নি, ঘরবন্দি করে রেখে দিয়েছে। একটু তো নামান, একটু তো বার করুন। এদের প্রশাসন খালি আমাদের দাবি ওদেরকে সবগুলো ফ্যামিলিটাকে একটু বার করুন। আপনারা বাড়ির সামনে গাড়ি আনবেন, তুলে নিয়ে চলে যাবেন, পোস্টমর্টমে বলবে সুইসাইড, কেস খতম। দিনের পর দিন এটা হয়ে যাবে। সঞ্চিতা চৌধুরী, 63, অশোকগড়ে থাকি। মোবাইল নম্বর বলো। সামনের বাড়ি কেউ ছিল না, 4-5 জন মিলে বডি আটকে শ্যামলি ছিল। এই কজন বডি নিয়ে বেরিয়ে এখন খবর বোঝায় কোন খবর আপনার নামে তো অভিযোগ করছেন, কি বলবেন? আপনি কিছু বলবেন কি? আপনার নামে একটা অভিযোগ হচ্ছে যে আপনি আপনার স্ত্রীকে খুন করেছেন, প্রতিবেশীরা অভিযোগ করছেন, কি বলবেন? আমি অফিসে ছিলাম তো কালকে রাতে লাস্ট ওর সাথে আমার হোয়াটসঅ্যাপে ও আমার হোয়াটসঅ্যাপ করেছিল, ফোন করেছিল, তখন 12টা 47 এরকম সময়। তারপর থেকে আমি ওকে রাগারাগি হয়েছিল বলে ব্লক করেছিলাম। তারপরে যখনই দেখি ব্লক আজকে সকালবেলা খুলছি, তখন দেখছি সেই রাত 12টা 47 দেখাচ্ছে। তারপর থেকে কোনো অন নেই, আর হচ্ছেই না। বিকেলবেলা আমি অফিস থেকে তার জন্য আসলাম, আজকে আমার নাইট ডিউটি ছিল। উনি বলে আসলাম যে একটু বাড়ি থেকে আসছি, তো এসে দরজা খুলতে যাইছি, লক ভেতর থেকে বন্ধ। তো আমি ছাদ থেকে উপর থেকে নেমে জানলা দিয়ে দেখলাম জানলার পর্দাটা সরানো আছে। তো রাত্রেবেলা লাইট জ্বললে তখন ওই আমরা একটা ছোটো টুনি লাইট আছে, ওটা জ্বালিয়ে রাখি, তো ওটা দেখি জ্বলছে। তো এবার আমি যখন ছাদ থেকে কার্নিশ বেয়ে তখন উঁকি মারলাম, তখন দেখি ও
খাটে টুল রাখা, ও টুলের ওপর এরকম বসে আছে আর গলার মধ্যে ফাঁসটা লাগানো। মানে আত্মঘাতী করেছে আপনি দাবি করছেন? স্যাররা জানেন, আমি ঘরে ঢুকিও নি পর্যন্ত, আপনি কি ভেতর থেকে লক করা ছিল, ওনারা হাতুড়ি দিয়ে মেরে ভেঙেছেন। আপনি কি আপনার স্ত্রীর উপরে কি অত্যাচার করতেন এমন একটা অভিযোগ উঠছে স্থানীয় বাসিন্দারা প্রতিবেশীরা অত্যাচার অভিযোগ করছেন? বলে দুজনের মধ্যে ঝামেলা হয়েছে, অনেকবার ঝামেলা হয়েছে। ও আমার গায়ে হাত তুলেছে, আমারও গায়ে হাত উঠতো, তো আমারও মুখের নখের আঁচড় দিয়ে দিত, মাথা ফাটিয়ে দিচ্ছে অনেক সময়, এগুলোই হয়েছে। তো আমি নাইট ডিউটি গেলে অনেক সময় আমার এরকম ভয় দেখাতে, আমি তুই এরকম রাত্রেবেলা নাইট ডিউটি যাস, আমার ভালো লাগে না, একা লাগে। তো এরকম ও অনেক সময় এরকম দেখি রাত্রেবেলা আমি মাত পাতে একদিন বলে এসেছি, ও বারবার ফোন করছিল বলে এসে দেখি খাটের মধ্যে টুলটা তোলা। ম্যাডাম কী করছিস তুই এগুলো? আচ্ছা, আপনার নামটা বলুন। মানুষ দাস। মানুষ দাস। আমরা থাকি একদম সামনে। প্রায় প্রত্যেক দিন প্রথম স্ত্রীটা যখন চলে যায়, তারপর দ্বিতীয় কবে বিয়ে করেছে আমরা কেউ জানি না, কিন্তু হঠাৎ বাড়ি থেকে প্রচণ্ড মারধরের আওয়াজ আসতো, মানে চিৎকার চেল্লামেল্লি। কিন্তু ওনার মায়ের প্রায় মাঝরাতে সকালবেলায় সব সময় ওনার মায়ের যে বিহেভিয়ার এত বাজে, ওনার মা, যার জন্য আমরা কেউ আসতে পারিনি। কেন এইখান থেকে কেউ ঢুকতে পারতো না, খিস্তি গালাগালি দিয়ে বের করে দিত। বাবা মারা গেল, ছেলেটির বাবা যখন মারা গেল তখন আমরা কেউ জানি না, যতদিন শ্রাদ্ধ শান্তি হচ্ছে আমরা জানতে পারলাম ওনার বাবা মারা গেছে। এটা দ্বিতীয় পক্ষের স্ত্রী, প্রথম পক্ষের স্ত্রী ডিভোর্স হয়ে গেছে, সে চলে গেছে। তারপর হঠাৎ মানে এইরকম হয়, কিন্তু আমরা সত্যি আসতে পারিনি। হঠাৎ এই আজকেও আমরা জানতে পারিনি, ওপর থেকে দেখছি পুলিশের গাড়ি এসছে, আমরা জানছি কিছু হয়েছে হয়তো। যখন শবদেহ গাড়ি এসছে আমরা তখন জানতে পেরে নেমেছি, দিয়ে বডিটাকে আটকানো হয়েছে। দেখুন, আত্মহত্যা কি খুন আমরা চোখে দেখিনি, কিন্তু প্রচন্ড মারধর করতো। এবার মেয়েটি কিসের জন্য মরেছে সেটা তো পরে জানা যাবে। ছেলের নামে পুরো পরিবার, শুধু ছেলে নয়। ছেলে যখন বউকে মারছে তার মা কি করে বসে থাকে দ্বিতীয় তলায়? সে ফার্স্ট ফ্লোরে কি করে বসে থাকে বলতে পারেন? চুপচাপ বসে থাকে এসি রুমে, কি করে বসে থাকে? একটা কোনো শব্দ করে না। ওর দিদিও রয়েছে, ওর দিদি মা মিলেই বউটাকে মেরেছে। আমরা চাইছি বডিটা ওর যোগ্য সাজা হোক। বিশেষ করে প্রত্যেকবার ওরা ক্রাইমটা করে, ওর বাবাকেও এরকম অত্যাচার করেছে, ক্রাইম করে টাকা দিয়ে ছাড়া পেয়ে যায়, এসে আবার ছেলে দ্বিতীয় বিয়ে করেছে। আমরা চাই পুরো বাড়ি সিল করে দিক আর ওদের পুরো যাবজ্জীবন সাজা হোক। আপনার নাম? পম্পা ঘোষ, পম্পা সরকার, প্রতিবেশী।